আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লেআউট সম্পর্কে ধারণা দিব, কিভাবে লেআউট করতে হয়, একটা বিল্ডিং এর লেআউট কিভাবে দিতে হয় সেই সম্পর্কে। সো ভিডিওটি শুরু করা যাক। একটি বিল্ডিংস এর লেআউট দেওয়ার সময় আমাদের সর্বপ্রথম লেআউটের যেসব ম্যাটেরিয়ালসগুলো থাকা দরকার সেগুলো অবশ্যই সাইটে থাকা লাগবে। সো লেআউটের ক্ষেত্রে যেসব ম্যাটেরিয়ালসগুলো ব্যবহৃত হয়, যেমন ক্যালকুলেটর, পেন্ট অথবা সুতা, স্টিল ক্যাবিনেট, হোয়াইট বোর্ড, গাম বোর্ড, শেলবলি, টেস্টার, কড়াই, পলিথিন, মাটাম, স্পিড নেইল, মেজারমেন্ট ট্যাপ, অফিস স্টোনারিজ, নোটিশ বোর্ড, চেইন, স্টিল জয়েস্ট প্লাস, শাবল, বেলসা, স্পিড লেভেল, প্লাম্বার। এই ম্যাটেরিয়ালসগুলো লেআউটের ক্ষেত্রে আমাদের অবশ্যই থাকতে হবে এগুলো। এরপর আমাদের লেআউট দেওয়ার যে সিস্টেমগুলো হলো, যেভাবে আমরা লেআউট দিব, প্রথমে আমাদেরকে পুরো ড্রয়িংটি স্টাডি করতে হবে এবং স্টাডি করার পর প্রজেক্টের মধ্যে যে বাউন্ডারি ওয়ালটি সবচাইতে বেশি সোজা সেই দিক থেকে আমাদের লেআউট আরম্ভ করতে হবে। আমাদের প্রজেক্টের মধ্যে যে বাউন্ডারি ওয়ালটি সোজা থাকবে সেখান থেকে আমাদের লেআউটটি শুরু করতে হবে। উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে ড্রয়িং অনুসারে গ্রিড লাইন বরাবর সুতা টানতে হবে এবং কর্নারটির যে মাটাম দ্বারা অথবা পিথাগোরাসের সূত্র অনুসারে সুতার সাহায্যে 3 ফুট, 4 ফুট, 5 ফুট বাহু নিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে কর্নারটি 90 ডিগ্রি চেক করতে হবে এবং এই নিয়ম অনুসারে বাকি 3টি কর্নার বরাবর সুতা টানতে হবে। রাজুকের নিয়ম অনুযায়ী চারদিকে যতটুকু জায়গা ছাড়ার কথা তা মেপে দেখে নিতে হবে এবং ড্রয়িং অনুসারে বিল্ডিংয়ের যে জায়গা থাকার কথা তাও মেপে দেখে নিতে হবে। যদি জায়গা ড্রয়িংয়ের চেয়ে ছোট বা বড় হয় অবশ্যই তাহা ম্যানেজমেন্টকে জানাতে হবে। জায়গা ঠিক থাকলে গ্রিড লাইন অনুসারে বাকি লাইনগুলো টানতে হবে। প্রতিটি ডায়াগোনাল চেক করে নিতে হবে। গ্রিড লাইনের পয়েন্টগুলি এক্সটেনশন করে চারদিকের ওয়ালে তার কাটার সাহায্যে চিহ্নিত করতে হবে। লেআউট একাধিকবার চেক করতে হবে, কারণ লেআউট ভুল হলে পুরো বিল্ডিংয়ের কাজটি ভুল হয়ে যাবে। অন্য একটি ইউনিটের মাধ্যমে লেআউট চেক করে নিতে হবে। লেআউট ফাইনাল হয়ে গেলে প্রত্যেকটি পয়েন্ট লাল রং দ্বারা চিহ্নিত করতে হবে। সুবিধা মতো যে কোনো এক পাশে 10 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি একটি পিলার করতে হবে এবং এর মাথা স্পিড লেভেলের সাহায্যে পিন্থ লেভেল বরাবর সমতল করতে হবে এবং এই পিলার বা বিএম থেকে নিচের দিকে ফুটিংয়ের উপরের ভার্টিক্যাল মাপগুলো নিতে হবে। গ্রিড লাইন থেকে ড্রয়িং মোতাবেক প্রতিটি কলামের সেন্টার লাইন ঠিক করে ফুটিংয়ের উপর বসাতে হবে। মনে রাখতে হবে ফুটিংয়ের সিএল এবং কলামের সিএল একই বিন্দুতে হবে। এভাবে আমাদের লেআউটের কাজ সম্পাদন করতে হবে।